নম্বরে ইবনে মাজাহ 1584 নং হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, লাইসা মিন্না মান শাফাল জুয়ুবা ওয়া দারাবাল খুদুদা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। আমার নবীজি বলেছেন, লাইসা মিন্না, সে আমার দলভুক্ত নয়। মান শাফাল জুয়ুবা, কোনো মানুষ মারা যাওয়ার পর সে শোকে জামা কাপড় ছিঁড়ে ফেলে, ওয়া দরাবাল খুদুদা, গালের উপরে থাপড়ায়, সে আমার দলভুক্ত নয়। বলেছেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ মারা যাওয়ার পর কেউ যদি এরকম বিলাপ করে, জামা কাপড় ছেড়ে থাপড়া থাপড়ি করে, এমনকি ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, জাহিলি যুগের ন্যায় কান্নাকাটি করে, সে আমার দলভুক্ত নয়। তাহলে যদি মানুষ মারা যায়, তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? যে কান্নাকাটি করা যাবে না, বিলাপ করা যাবে না, এটা নিষেধ। আর একটা জিনিস মনে রাখবেন, আমাদের সমাজে দেখা যায় যে মানুষ মারা গেলে একেবারে কান্নাকাটি করে। অনেক সময় কান্না ধরে রাখা যায় না, সেটা আলাদা জিনিস, কিন্তু কিছু মানুষ আছে দেখবেন দেখানোর জন্য কান্নাকাটি করে। সারা বছর কোনো শ্বশুর শাশুড়ির খেদমত করে নাই, শ্বশুর শাশুড়ি চোখে দেখতে পারতো না, এমনকি তার স্বামী যদি শ্বশুর শাশুড়িকে কিছু টাকা পয়সা দিত, তখন তিনি বিরোধিতা করতেন। এরকম কিছু পুত্রবধূ আছে না নাই? আছে, দেখবেন চোখেই দেখতে পারতো না। এখন যেই শ্বশুর অথবা শাশুড়ি মারা গেছে, যাইয়া এমন কান্না করে, আশেপাশের সব মানুষের দেখায় যে আসলে দেখো শ্বশুর শাশুড়ি কত ভালোবাসতাম। আসলে জীবনে কি করতে পারতো না, চোখে দেখতে পারতো না। এরকম কান্নাকাটি করে মানুষদেরকে দেখায়, এটা সম্পূর্ণ জাহিলি যুগের কালচার, এটা কোনো জায়েজ নাই। আর শোক কি? শোক হইল সর্বোচ্চ 3 দিন। কোনো মানুষ যদি মারা যায়, শোক পালন কয় দিন? সর্বোচ্চ 3 দিন, সকল মানুষের জন্য। তবে একজনের ক্ষেত্রে একটু কি ভিন্নতা আছে, সেটা হলো স্ত্রীর জন্য। সেটা কার জন্য? স্ত্রীর জন্য। স্বামী যদি মারা যায়, তাহলে শুধু একমাত্র স্ত্রী 4 মাস 10 দিন শোক পালন করবে। এছাড়া সকল মানুষের জন্য শোক কয় দিন? 3 দিন। 3 দিনের বেশি শোক